প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সঙ্গে মাঝখানে এই রেজাল্ট বেরোনো, তার সমস্ত কাজকর্ম করা বা আমরা ভোটের জন্য ব্যস্ত ছিলাম বেশ কয়েকদিন। হ্যাঁ, এইসবের জন্য তোমাদের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা পড়াশোনাও করছো। তো আমি যদিও তোমাদের হয়তো বাড়িতে তোমরা নিজেরাও করছো, তবু আমি তোমাদের সঙ্গে আজকে এই হাট কবিতাটা আমি আজকে একটু পড়বো। তোমরাও সেটাকে খুব সুন্দর করে মুখস্থ করে নেবে, নিজেরাও আবৃত্তির মতো করে পড়বে, ভালো করে পড়বে। হ্যাঁ, তারপরে আমরা এগুলোর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি একবার এটা পড়ে দিই তোমাদের সঙ্গে, দেখো তোমরা আমার সঙ্গে পড়বে। হ্যাঁ, হাট, কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। দেখো, এই যে হাটের কথাটা বলেছে সেই ছবি একটা এখানে দেওয়া আছে। পরের অংশটা আমরা দেখে নিই কি আছে। দেখো, নিশা নামে দূরে শ্রেণীহারা একা, ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনাচেনি দর জানা জানি, কানা কড়ি নিয়ে কত টানাটানি। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। কতকে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা। ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। নতুন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে। কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। অসাধারণ একটা কবিতা, যতীন্দ্রনাথ, আমাদের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। দেখো, এই যে হাট, এটা তো একটা সাধারণ তোমাদের মনে হতে পারে এটা একটা হাতের শুধু বর্ণনা। নিশ্চয়ই এমন একটা জায়গা হাট, যেখানে দিনের বেলাতে কোলাহল, জিনিসপত্র বেচা কেনা, দরদাম করা, কেউ পছন্দ করে জিনিসটাকে নিয়ে যেতে পারলো, কেউ পারলো না। হ্যাঁ, কেউ হয়তো মন খুশি করে গেল, কেউ হয়তো দুঃখ নিয়ে যাচ্ছে, কেউ লাভ করেছে কেউ লোকসান করেছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো হাটের মধ্যে ঘটে, কিন্তু সেটা যখন রাত নামে, রাতের সময় এই যে দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, যখন দূরের গ্রামেতে দ্বীপ জ্বলে উঠছে, তখন আঁধারেতে এই হাটের জায়গাটা থাকছে, তাই না? যখন রাত্রি নামছে, কত সুন্দর বর্ণনা দিয়েছেন কবি। দেখো, দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে। যখন কাক তারা সারাদিনের খাবার সংগ্রহ বলো বা অন্যান্য কাজ বলো সেগুলো করে তারা যখন ফিরছে তার মানে বাসায়, হ্যাঁ, ঠিক সেই সময়তে যখন নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, নদীর তীরে যে পাকুড় গাছ আছে, যেন কবির কল্পনা হচ্ছে যে নদীর বাতাস যেন যে বয়ে যাচ্ছে, তাই না, সন্ধ্যের দিকে একটা বাতাস বয়, সে যেন পাকুড় শাখেতে সে যেন তার প্রশ্বাস ছাড়ছে। সেই সময় হাটের দোচালা মুদিল নয়ান। হাটের যেখানে সবজি বা অন্যান্য সামগ্রী সব বিক্রি হচ্ছিল, সেই দোচালাগুলো তার ঝাঁপ ফেলে দিল, যেন মনে হচ্ছে সে যেন চোখ বন্ধ করে দিল। সে আর সেই সময় আর কাউকে ডাকবে না, কারো তরে তার নাই আহ্বান। যে বাঁশের খুঁটি, সেই বাঁশের খুঁটির ফাঁকে ফাঁকে বাতাস ঢুকে একটা শোঁ বা অন্য ধরনের আওয়াজ হয়, তার কবির কল্পনা হচ্ছে বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি, জীর্ণ বাঁশের ফাঁকে। জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে বাতাস বয়ে যাচ্ছে যখন,
তখন এটা যেন বিদ্রূপ বাঁশি বাজছে যে যা তোকে আর এখন আর কেউ দেখার নেই। সেই দোচালা আবার তার পরের দিন যখন হাট বসবে তখন সে কিন্তু আবার কোলাহলে ভরে উঠবে। নির্জন রাতে রাত্রি নামিল একক কাকের ডাকে। কাক ডাকছে, কাকের আওয়াজটা নির্জন রাত্রি নামার যেন একটা প্রতীক হিসেবে দেখছেন। কিন্তু দিনের বেলা দেখো দিবসেতে সে তা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, চেনা লোক অচেনা লোক কোলাহল করছে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। সেই ঠাঁই কত মানুষের পায়ের ছাপ। কেন ছিন্ন? এই পায়ের ছাপ পড়লো, কার পায়ের ছাপ সেটা আমরা জানি না, তার উপর আবার একটা পায়ের ছাপ পড়লো, ওই পায়ের ছাপটা মুছে গেল, আবার নতুন পায়ের ছাপ পড়লো। মাল চেনাচেনি, দর জানাজানি, মাল আমরা যেটা করি হাটে বাজারে গেলে আগে মালটাকে নেওয়া হলো, কোনটা ভালো মন্দ দর জানা হলো। হ্যাঁ, সামান্য পয়সা দাম কমাবার জন্য বা বাড়াবার জন্য বিক্রেতারা বা ক্রেতারা দাম কমাবার জন্য কত টানাটানি করছে সেটাকে নিয়ে। কেউ কেউ হয়তো কোনোভাবে যা হোক করে সেটাকে ভরে নিল জোরজার করে, কেউ কেউ পারল না, খালি হাতে ফিরে গেল। হ্যাঁ, কত কে আসিল, কত বা আসিছে, কত না আসিবে হেতা। এইখান থেকে কিন্তু দেখো, এইখান থেকে কবির মানে বর্ণনাটা কিন্তু শুধুমাত্র হাটে সীমাবদ্ধ নেই। এখান থেকে কবির বর্ণনাটা যেন জীবনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। কত মানুষ, এই যে জীবন, এই যে পৃথিবী বা নামে যে হাট যদি আমরা ভাবি, যেমন এমনি হাটেতে কত মানুষ আসছে, কতজন চলে যাচ্ছে, আবার কত আসবে আগামী দিনে। হ্যাঁ, ও নদীর ওপার থেকে হয়তো পসরা নামাচ্ছে, নদীর নৌকোতে করে এসে কেউ একজন, এপারের যারা ক্রেতা ওপার থেকে আসছে, এপারের ক্রেতারা সেখানে ঝাঁপিয়ে পড়ছে সেটা নেবার জন্য। হ্যাঁ, যেমন শিশির বিমল প্রভাতের ফল, সকালবেলা যে সুন্দর যে ফল আসছে টাটকা তাজা, সেটা সারাদিন ধরে মানুষ সেটাকে পরখ করছে, কেমন টিপে টাপে দেখছে। তারপরে বিকালবেলা যখন হচ্ছে তখন সেটা কিন্তু এবার হাটের সময় যখন শেষ হয়ে যায় দেখবে, হ্যাঁ, শুকনো হয়ে যায় সেই টাটকা তাজা সবজি বা ফলগুলো, সেই সময় কিন্তু অনেক কম দামে হেলায় যেন বিকিয়ে যাচ্ছে। সহিয়া নীরব ব্যথা। এইখানে কিন্তু মানুষের সঙ্গে কবি মানে মানুষের জীবনের সঙ্গে এই হাটের একটা বর্ণনা কিন্তু উনি করে ফেলেছেন। আমরা যখন যখন প্রথম মানুষ আসে পৃথিবীতে টাটকা তাজা, সারা জীবন ধরে তারা যে তার অস্তিত্ব রক্ষার যে লড়াই চালিয়ে যায়, শেষ বেলায় শেষের সময় যখন মানুষ আসে তখন কিন্তু তাকে হয়তো হেলাতে অনেক ব্যথা সহ্য করে তাকে চলে যেতে হয়। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা। এই ক্রেতা বিক্রেতার অভিনয় তো আমরা সবসময় করে যাচ্ছি, আমরা শুধু হাটে নয়, আমাদের জীবনে। দেখো, নতুন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা। হাটও যেমন নতুন করে বসে ভাঙে, তেমনি মানুষের জীবনেও কিন্তু নতুন মানুষ আসে, পুরনো মানুষ চলে যায়, তাই না? বৃদ্ধরা আস্তে আস্তে পৃথিবী থেকে চলে যায়, নতুন শিশু আবার পৃথিবীতে আসে। খোলা আছে হাট মুক্ত বাতাসে। হাটও যেমন খোলা আছে, আমাদের এই পৃথিবী সেটাও আছে মুক্ত বাতাসে। বাধা নাই ওগো কে যায় কে আসে। হাটেতেও যেমন মানুষ আসা যাওয়া করে, কে আসে কে যায়, কোনো বাধা নেই। আমাদের পার্থিব জীবনের মধ্যেও তাই। কেউ কাঁদে, কেউ গাঁটে কড়ি বাঁধে, কেউ দেখো কাঁদছে মানে তার পারল না বা লোকসানে গেল, তেমনি মানুষ যেমন ব্যথায় কাঁদে, কারোর জীবনের আশা পূর্ণ হলো, কেউ গাঁটে কড়ি বাঁধে, মানে জীবনের আশা পূর্ণ হলো তার, মানে সে লাভ করতে পারলো। আবার কেউ বা কেঁদে ফিরে গেল, সে লোকসানে চলে গেল যখন ঘরে ফিরছে তার। এই ঘরে ফেরাটা অনেক সময় সাধারণভাবে যে যার নিজের ঘরেতে ফিরে যাচ্ছে সেটাও যেমন বোধ মানে এটা যেমন হতে পারে, তেমনি আবার দেখো মানুষ যে জায়গা থেকে এসেছে আমরা কল্পনা করি, সেখানেই আবার জীবন যখন শেষ হয় তখন আবার সেখানে ফিরে যায়। মানে মানুষের জীবনেও যেমন একটা ঘরে ফিরবার পালা আসে, এখানে কবি হাটের সঙ্গে সেই মানুষের জীবনটাকে একটা মিলিয়ে দিয়েছেন। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। এই খেলা কিন্তু চলছে, হাটে আসা যাওয়া চলছে, আমাদের মানুষের জীবনেও আসা যাওয়া চলছে। ঠিক আছে, এইটা তোমরা মুখস্থ করবে, হাট কবিতাটা ভালো করে আবৃত্তির মতো করে করবে। তারপর আমরা এখান থেকে যে প্রশ্নগুলো সেগুলো আমরা আবার করব। হ্যাঁ, আজকে আমি এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই ভালো থাকবে এবং পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে। কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের এই গ্রুপেতে লিখবে, আমরা স্যারেরা তোমাদের জন্য আছি।